আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাদের আলোচনা সভায় জয়েন করেছেন। আমাদের সকল ব্যাচের স্টুডেন্ট আসেনি, জাস্ট চলমান যে ব্যাচ আছেন শুধু সেই কোরআন শিক্ষার দুটো ব্যাচ এবং কয়েকজন আমাদের প্রাইভেট স্টুডেন্ট, এদের অভিভাবক এবং আমাদের টিচারগণ সবাই আসলে আসতে পারেনি। তারপরেও যারা যারা এসেছে, সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের সাথে থেকেছে আছেন আর কি, সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং আন্তরিক আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ। আশা করছি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ আছেন এবং আপনাদের পড়াশোনাও আশা করছি ভালোভাবে চলছে। আসলে আমাদের প্রতি মাসে অন্তত একবার অথবা এক মাস পর পর এরকম একটা আলোচনা সভা রাখা উচিত, ইনশাআল্লাহ আগামী থেকে থাকবে। আসলে শুরুতে আমরা আনুষ্ঠানিকভাবে একটু কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছি। এখানে যদি কেউ কোনো স্টুডেন্ট বা কোনো ভাইয়েরা যদি চান একটু ইচ্ছাকৃতভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেউ আগ্রহী থাকলে জানাবেন। জি, আমি বলতে চাই। আচ্ছা, শুক্রিয়া। সাজিদুর রহমান হাত তুলেছেন, হ্যাঁ, না কে বলছেন? নাজিমুল হক আমার। আচ্ছা, নাজিমুল হক। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। আমি যেহেতু দুজন হাত তুলেছেন, একজনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো, সংক্ষিপ্ত, বেশি বড় করা দরকার নাই, অল্প একটু। এবং আরেকজনের কাছ থেকে ইসলামিক সঙ্গীত হোক, হামদ হোক, নাত ইত্যাদি অল্প একটু শুনবো আর কি। তাহলে আনুষ্ঠানিকভাবে আচ্ছা, ঠিক আছে। নাজমুল হক ভাই, প্রিয় ভাই, আপনি পবিত্র কালামুল্লাহ পাক থেকে অল্প একটু তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কোন সূরা তেলাওয়াত করব? আপনি কোরআন তেলাওয়াত করবেন এক জায়গা থেকে, আপনি কিরাত পড়বেন। যদি না ও, পারেন সমস্যা নেই, পারলেই পড়েন, না পারলে অন্য কেউ কেরাত। পড়বেন। জি। হুম। এটা কোনো ক্লাসের পড়া নয়, এটা কোনো ক্লাসের পড়া নয়, এটা জাস্ট কোরআন তেলাওয়াত, মানে উদ্বোধনী কোরআন তেলাওয়াত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করছি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। শুকরান, জাযাকাল্লাহু খাইর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে। আপনি তেলাওয়াত করেছেন। এখন আমি চলে যাব অন্য আরেক ভাইয়ের কাছে। ইসলামিক সঙ্গীত পরিচালনা করার জন্য আমি কাকে জানাবো? হাত তুলেছিলেন সাজিদুর রহমান ভাই। চাইলে আপনি আপনি ইসলামিক সঙ্গীত পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম দূরে না, জান্নাতের আশায় নয়
যাহার নামে তোমায় পাওয়ার আশায় অন্তর যায় সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে। তোমায় পাওয়ার আশায় তোমাকে দিদার দাও না আরে দূরে কাছে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাত নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরে না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না ইয়াতে দিদার দাও না আরে দূরে কাছে না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম করে না। আসসালামু আলাইকুম। জাজাক জাজাক আল্লাহ, শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ ইসলামিক সঙ্গীত পরিদর্শন করার জন্য। এখন আপনারা যারা এসেছেন আপনাদেরকে আবারও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। মূলত আজকে আলোচনা সভা বা আয়োজনের কারণ হচ্ছে, বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের আসলে পড়াশোনার অগ্রগতি আসলে কিভাবে চলছে, এবং কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো পরামর্শ রয়েছে কিনা, হতে পারে স্টুডেন্ট, হতে পারে টিচারদের, হতে পারে অভিভাবকদের, ইত্যাদি বিষয়ে আলোচনা করা। এটাই হচ্ছে মূল আমাদের বিষয় বা মূল টপিক, আজকে আলোচনার কেন্দ্রবিন্দু। তো আপনাদের কাছ থেকেই আমি আজকে তেমন কিছুই বলবো না, কারণ আপনারা যখন উদ্বোধনী ক্লাস হয় তখন আপনারা আমার অনেক কথা শুনেছেন। তো এখন আমি আপনাদের কাছ থেকেই কিছু কথা শুনতে চাই। সেটা হচ্ছে, আমরা কিছু কথা বলবো বা সমাধান দিব বা কিছু আপডেট সম্পর্কে বলবো, কিন্তু তার আগে আমরা শুনতে চাইবো যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। প্রথম সমস্যাই শুনবো, তারপরে পরামর্শ শুনবো, কেমন? আচ্ছা, আপনারা যদি কেউ কিছু বলতে চান, মানে কারো কোনো প্রবলেম ফেস হচ্ছে, মানে আমাদের আমাদের সংক্রান্ত আর কি, আমাদের মানে আমাদের যে রুলস আছে, আমাদের যে সিস্টেম আছে, এগুলো এগুলো সম্পর্কে বা আমাদের পড়ার পদ্ধতি সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকেও একটু জানান, হাত তুলতে পারেন, বা কোনো অভিযোগ থাকলে হাত তুলতে পারেন। জি, আব্দুল হাকিম ভাই, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, বলুন। জি, বলছি আমি গত ব্যাচটায় আমি ছিলাম। তো রমজান মাসে যখন শুরু হয়েছিল, তারপরে কিছুটা ক্লাস করার পরে আমি জয়েন্ট থাকতে পারিনি। তারপর আমি বাড়ি চলে গেছিলাম। তারপর আমার শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিলাম। আচ্ছা তারপরে জয়েন্ট হতে পারিনি, ক্লাসটা পুরো করতে পারিনি। জি। আচ্ছা, তা রমজান মাসে এটা কোরআন শিক্ষা ব্যাচ ছিল? না, আমি কোরআন শিখানো আমাদের আরবিক হাফিজুর ল্যাঙ্গুয়েজ। রহমান স্যার ছিলেন, হাফিজুর রহমান স্যার। জি, আরবিক ল্যাঙ্গুয়েজ। তারপর কি আপনি পরবর্তী ব্যাচ বলতে ওটাই তো, 13, আপনি কত 12 নম্বর নাকি 13 নম্বর ব্যাচ ছিলেন? আমি 12 নম্বরে ছিলাম। বারো জি। নম্বর ব্যাচ ছিলেন, জি। 13 নম্বর ব্যাচে আপনি ক্লাস কি করছেন?
না, না, না। তারপরে তো আমি করেছিলাম, তারপরে তো আর কিছুই হয়নি, যোগাযোগও নাই। তারপরে কিছুই আমি করি না তো। না, যোগাযোগ তো আপনার করা উচিত। আমরা তো আর যোগাযোগ করবো না। আপনি ভর্তি হয়েছেন, আপনার আমরা রেগুলার ক্লাস দিচ্ছি, ক্লাস মিস হলে ক্লাস রেকর্ড দিচ্ছি। এটা তো আমাদের দায়িত্ব, আমরা পালন করছি। এখন যদি আপনার কোনো প্রবলেম হয়, ব্যক্তিগত অসুস্থ হতেই পারেন, সেটার জন্য আমাদের যদি বলতেন যে আমি আসলে এই ক্লাসটা এই কারণে করতেই পারিনি, এই ব্যাচটা থেকে আমি অনেক পিছিয়ে পড়ে গেছি, হয়তো পরবর্তী ক্লাসে আপনাকে যুক্ত করা যেতেও পারতো। কিন্তু তার পরবর্তী যে ক্লাস ব্যাচ 13তম ব্যাচ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের, সেটা অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এখন ভর্তি চলছে না আপাতত, ওটা বন্ধ। ওটা 2 মাস পর পরে শুরু হয়। আর কোরআন শিক্ষা প্রতি মাসেই একটা একটা ব্যাচ ব্যাচ আর কি শুরু হয়। যাই হোক, উম, পরে যোগাযোগ করবো ইনশাআল্লাহ, দেখা হবে বিষয়টা। তাহলে হয়তো আপনার সঙ্গে আমি পরে যোগাযোগ, 2 মাস পরে হলে আমি আবার জয়েন করব। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আর কেউ আর কারো কোনো প্রবলেম আছে কি? আপুরা বলতে পারেন, ভাইয়েরা বলতে পারেন, সমস্যা নেই, সবাই বলতে পারেন। জি আমি ইন্ডিয়া থেকে। আচ্ছা, জি ঠিক আছে। রাইসা আক্তার বলবেন, এরপরে সিরাজুল সরকার বলবেন পরে। রাইসা আক্তার বলেন। না ভাই, আসলে সমস্যা না। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমার মেয়ে তো পড়ে, তো ছোট, অনেক 6 বছর। তো আপনাদের যে মডিউল গুলো আছে ওগুলো যদি আরেকটু কালারফুল করা যেত তাহলে মনে হয় আরেকটু অ্যাট্রাকটিভ হতো, তাহলে ওরা আরো ইন্টারেস্টেড হতো পড়ার জন্য। আচ্ছা, তো এটা জাস্ট আমার একটা জেনারেল সাজেশন আর কি। জি জি থ্যাংক ইউ। এটা এটা কি প্রাইভেট হ্যাঁ, ব্যাচে নাকি হচ্ছে মানে প্রাইভেট। প্রাইভেট না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের কি নাম? জাইমা। ও জাইমা, জি শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এটাকে আমরা অবশ্যই আরও অ্যাট্রাকটিভ করার, বাচ্চাদের জন্য স্পেশালভাবেই আমরা এগুলো মডেল করবো বা ডিজাইন করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট অ্যান্ড ইট ইজ অন দ্য প্রসেস, আন্ডার আন্ডার কনস্ট্রাকশন। তো সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের শীঘ্রই আসবে, যে বাচ্চাদের জন্য আর কি, শিশুদের জন্য, যারা হচ্ছে 4-5 বছর থেকে শুরু করে 12-13 বছর, এদের জন্য আলাদাভাবেই আমরা শিশুদের ব্যাচের জন্য আর কি কোর্সের ডিজাইনটা বা লেকচার শিটগুলো আরও শর্ট করব, এবং হচ্ছে আরও একটু কালারফুল বিভিন্ন পিকচার অ্যাড করে ইনশাল্লাহ ট্রাই করব বা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, সিরাজুল সরকার ভাই, কাইন্ডলি আপনি কিছু বললে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি ইন্ডিয়া থেকে বলছি। জি। বলছি, যদি যদি কোনো কারণে 2-3টা ব্যাচ আমি 2-3 দিন ক্লাস না করতে পারি, সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার করণীয়টা কি? একটু ক্লিয়ার বুঝিনি, কাইন্ডলি প্লিজ আবার একটু বলেন। কারণ পরপর আমি 2-3টা ক্লাসে যোগ আচ্ছা করতে আচ্ছা, অ্যাটেন্ড হতে পারলাম না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনি কি কোরআন শিক্ষা ব্যাচে নাকি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে? না, কোরআন শেখা ব্যাচে আছি। আচ্ছা, কোরআন শিক্ষার জন্য খুবই সহজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটু কঠিন হয়ে পড়ে, যেহেতু আমাদের নিজেদের ভাষা নয়। আর কোরআন শিক্ষা তো খুবই সহজ, সেটা হলো আমাদের ক্লাস তো সাধারণত সপ্তাহে 3টা হয়ে থাকে, মানে ব্যাচগুলোতে, গ্রুপে যেগুলো 3টা হয়ে থাকে ক্লাস। 3টা ক্লাস হলে আহ, যদি পরপর 2টা ক্লাস বা 3টে ক্লাস মিস করে থাকেন, তাহলে আপনার অবশ্যই একদিন সব কাজ বিরতি রেখে বা দিবস অর্ধ দিবস সব কিছু বিরতি রেখে আপনার এই পড়াগুলোর ভিডিও কালেক্ট করতে হবে। আগে আমরা যেটা করতাম, যে প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড করে ওটা আমরা আপলোড করার পর প্রতিটা ক্লাসের পরপর একদিন পরে হোক বা রাতে হোক, মানে আমরা কী করতাম, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা লিঙ্কটা দিয়ে দিতাম যে আপনারা ভিডিও দেখে নেন। কিন্তু এর জন্য এর ব্যাড ইম্প্যাক্ট যেটা আর কি, টেকনোলজির যে আর কি অপব্যবহার বা মানে প্রবলেম যেটা, সেটা হলো মানুষ কেউ ক্লাস করতে চায় না, বা অনেকেই ক্লাস করতে চায় না, কী করে বলে ভিডিও দেখে নেব। আসলে এটা একটা নিঃসন্দেহে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা ভিন্ন বিষয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা অলসতা আহ, বশত যদি কেউ এটা করে, তাহলে এটা অবশ্যই শয়তানের ধোঁকা, আমি বলবো। আসলে কিন্তু ইউটিউবে এরকম অনেক ভিডিও পাওয়া যায়, কিন্তু আসলে ইউটিউব থেকে শিখতে পুরোপুরি পারা আসলেই কঠিন। তাহলে কেউ আর এই কোর্স কিনে পেইড কোর্সে ভর্তি হইতো না। এটা হচ্ছে একটা আমাদের প্রবলেম। যদি কোনো প্রবলেম তারপর হয়, যে কোনো সমস্যা হোক, শারীরিক অসুস্থতা হোক, কোনো অ্যারেঞ্জমেন্ট হোক, কোনো হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করা হোক, বিভিন্ন কারণে হতেই পারে একটা ক্লাস মিস, 2টা ক্লাস মিস হতেই পারে। কিন্তু এই মিসের ক্লাস যদি আরও বাড়তে থাকে, একটা মিস হয়েছে আরেকটা কালকে দেবো, আরও মানে একটা গ্যাপ দেওয়ার পর মানুষ স্বভাবতই অলসতা হয়ে যায়, যে আরও গ্যাপ দেন, তাহলে কি হবে, ওটা আর আপনি উঠাইতে পারবেন না। যদি 2টা বা 3টা ক্লাস গ্যাপ যায়, তাহলে আপনার যেটা করতে হবে, এখন তো আমরা গ্রুপে এরকম লিঙ্ক দেই না,
কারণ এটা সমস্যা হয়। এজন্য কী করি, আপলোড দিই ঠিকই, লিঙ্ক তাকেই দেওয়া হয় যে গ্রুপে বলা হয়, বলে যে আমি আজকে ক্লাস করতে পারিনি, বা আমি আজকে ক্লাস করতে পারছি না, বা গতকাল ক্লাস করতে পারিনি, আমাকে ভিডিও দেওয়া যাবে কিনা। তখন তাকে ইনবক্সে, মানে তাকে হোয়াটসঅ্যাপে আর কি, ইন্ডিভিজুয়াল তাকে পার্সোনালি তাকে এসএমএস করে ভিডিও লিঙ্ক দেওয়া হয়, যেন সে ক্লাসটা দেখে এটা মেকআপ করতে পারে। এজন্য আমাদের পরামর্শ এটাই যে আপনি যখন ক্লাস মিস করে ফেলেছেন, আপনি হয়তো 16 নম্বর ব্যাচে আছেন বা 15 নম্বর ব্যাচে আছেন, তো আপনি টিচারকে বা সরাসরি গ্রুপে বা টিচারকে নক দিতে পারেন যে জনাব আমি তো হচ্ছে ক্লাস 2টা করতে পারিনি, ক্লাস অমুক দিন ক্লাস করতে পারিনি, তারিখ বললে আরও ভালো হয়। তাহলে টিচার কী করবে, আপনাকে অবশ্যই প্রতিটা ক্লাসের রেকর্ড হয়, সমস্যা নেই আলহামদুলিল্লাহ, তো রেকর্ডটা আপনাকে দিয়ে দিবে। তাহলে যেটা হবে, আপনি অন্তত 2-3 ঘন্টা বিরতি নিয়ে বা একদিন কাজের অর্ধ দিবস কাজ করে আপনি কি করবেন, এটা মনোযোগ সহকারে নোট নিয়ে খাতা কলম নিয়ে একদম মুখস্থ করে ফেলবেন। দেখে দেখে 3 ঘন্টা আপনি ভিডিও দেখে আপনি ক্লাসটা মেকআপ করতে পারবেন। কোরআন শিক্ষা হলে এটা সহজ, এটা কঠিন কিছু না। আশা করছি আপনি ক্লাসের ভিডিও কালেক্ট করে টিচারের কাছ থেকে অবশ্যই এটা দেখে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, জি স্যার। শুক্রিয়া। তারপরে সাজিদুর রহমান ভাই, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই, আমি আরবি ল্যাঙ্গুয়েজে পড়ি। এখন কি আমি কোরআন শিক্ষা মানে কোর্সের বিষয়ে মানে কিছু কথা বলতে পারবো? আচ্ছা ভাই, সাজিদুর রহমান ভাই, আপনার কথা আমরা কিছু ক্লিয়ার শুনতে পাইনি, ইভেন এই নাচটাও আমরা শুনতে পাইনি ভালো করে। আপনার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, একটু মাইক্রোফোনটা আমি চেক আপ করলে ভালো হয়। আমি আরবি বিভাগে পড়ি। এখন কি কোরআন শিক্ষা কোর্সের কিছু কথা বলা যাবে কিনা? আপনি আপনি কি হেডফোন লাগানো আছেন? হেডফোন খুলে ফেলে একটু কথা বললে মনে হয় শুনতে পাবো। জি, জি। জি বলতেছি হুজুর জি। যে আরবি আরবি কিছু কথা মানে আমি আরবি বিভাগে পড়ি, এখন কি কোরআন শিক্ষা কোর্সের মানে কিছু কথা বলতে পারবো কোরআন শিক্ষা কোর্সের কে নিয়ে আচ্ছা, আপনি কোরআন শিক্ষা কোর্স তো করেননি, তবে আপনি পরামর্শ দিতে পারবেন এই সম্পর্কে। পরামর্শ। জি যেমন কয়েকদিন আগে হুজুর আমি একটা ভিডিও দেখছিলাম আপনাদের ইউটিউবে, যে আপলোড করা হয়েছে কোরআন শিক্ষা। একটি ভিডিও দেখছি যে কোরআন শিক্ষা যে শিক্ষক শিক্ষা দিয়েছেন, যে কুল আউযু বিল ফালাক তিনি সম্ভবত পড়াচ্ছেন। এটা কি বলতে চাচ্ছি আমি একটি ভুল বা আচ্ছা বলা যাবে জি জি আপনার যদি অনুমতি থাকে? জি বলেন। হুজুর মানে একটি ভিডিও দেখছিলাম যে হুজুর শিক্ষক বলতেছেন কুল আউযু বিল ফালাক, এখানে কফকে পুর করা হবে, কিন্তু হুজুর পুরের জায়গায় বাট্টি, বাট্টির জায়গায় পুর, মানে অনেক কায়দা নিয়ম। কোরআন শিক্ষার যে কোর্সটা, আমার এটা মনে হচ্ছে না যে এটা কোরআন শিক্ষা কোর্স। কয়েকদিন আগে আমি হাফিজুর রহমান হুজুরকে আমি এটা জানাইছি, আপনাকে মনে হচ্ছে যে এটা জানানো দরকার, কারণ এখানে ভাই বোন যারা শিখবে তারা তো ভুল শিখছে। কোরআন যেটা পুরের জায়গায় বাট্টি, বাচ্চির জায়গায় পুর, এটা আমি দেখার সাথে সাথে আমার হাফিজ, আমি তো হাফিজ আলহামদুলিল্লাহ, আমার কয়েকজন বন্ধুদেরকে আমি শেয়ার করেছিলাম, তারাও লোকালোক বলছে এই কোন উস্তাদ কে? উস্তাদ তারা রাগান্বিত হয়ে বলছে যে উস্তাদ কে পড়াচ্ছে নেই, পড়াইয়া যে কুল আউযু পুরের জায়গায় বাট্টি, বাচ্চির জায়গায় পুর। আমার মন্তব্য হলো যে একজন ভালো মানের হাফিজ দেখে ভালো একজন আপনারা শিক্ষক রাখেন। এই জন্য পুরের জায়গায় বাট্টি করলে তো ছেলেমেয়েরা কি শিখবে? এটা আমার পরামর্শ হলো একজন ভালো শিক্ষক রাখবেন, তাজবিদের হাফিজ সবকিছু মানে টোটাল শিখতে আমার মানে পড়াটা মানে গাওয়ালি ভাষার পড়াটা মনে হচ্ছে, আচ্ছা যে কোরআনের একটা মাধুর্যটা এটা আমি পাচ্ছি না। জি, শুক্রিয়া, আপনাকে এটা অসংখ্য একটু ধন্যবাদ। খেয়াল করবেন জি ভাই। অসংখ্য ধন্যবাদ। তবে এই বিষয়টা আসলে একটা মানে দেখা যায়, আমরা যখন ইন্টারভিউ নেই, অনেক বিষয়ে মাথায় রেখে ইন্টারভিউ নেওয়া হয়, যথেষ্ট সতর্কতার সাথেই এগুলো যাচাই করা হয়। যেমন আমাদের লেকচার শিটের মধ্যেও এরকম উল্লেখ করা রয়েছে, কলকলার যে বিষয়টা, কফ ত বা জিম দাল, এর মধ্যে কফ ত এই দুটো পোর হয়, বা জিম দাল একটু বারিকের দিকে হয়। যেমন ফালাক, হক, এই যে কফগুলো একটু মোটা হয়, আর যেমন বাজিম দাল, যেমন লাহাবে, আহাদে, এগুলো একটু পাতলা হয়। আর আক, আত, এগুলো একটু মোটা হয়। আবে, আজে, আদে নিচের দিকে ধাবিত হয়। আর আক, আত, এই কফ তো একটু উপর দিকে ধাবিত হয়। এটা আমাদের ওখানেই লেখা আছে বা শিটেও দেওয়া আছে। তবে টিচার যখন প্র্যাকটিস করায় আমরা খেয়াল করেছি অবশ্য এগুলো করা। তারপরে আমি ইন্ডিভিজুয়াল যেহেতু একটা স্টুডেন্টের কথা বললেন, এটা হয়তো এমনও হয় যার তারাও তো হাফিজ,
দেখা যায় অনেক সময় মুখস্থ করার ক্ষেত্রে যদি একবার ওটা সমস্যা হয় তখন এটা কিন্তু অভ্যাস হয়ে যায়। তারপর আমি খেয়াল করব বা আমি অবশ্যই টিচারকে জানাবো বা টিচারের সাথে আমি এটা নিয়ে অবশ্যই যোগাযোগ করবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা দেখার জন্য বা বলার জন্য। তবে আমরা মাঝে মধ্যে খেয়াল রাখি, এই জন্যই এই মিটিং ডাকা যে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো পরামর্শ আছে কিনা। এটা ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আসলে হুজুর, আরেকটা বিষয় হলো প্রতিটা মানুষই ভুল হয়। তো দেখা যায় অনেক জায়গায় সঠিক, দু এক জায়গায় ভুল হয়, এটা আসলে হতে পারে। এটার জন্য তাকে আসলে না ভাই, দোষ না দিয়ে আমি খেয়াল করব, আমি ইনশাল্লাহ তাকে যত সম্ভব আমি এটা বলবো এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। শুক্রিয়া ভাই, ধন্যবাদ। জি, মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই, আপনি কিছু বলবেন মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ওনার এই যে বক্তব্যটা ভালোভাবে বুঝতে পারিনি। আপনি তো বলেই দিলেন কলকলার বিষয়টা। উনি বারিক বা পুরীর বিষয়টা যেটা বলেছে এটা বুঝতে পারিনি, এর আচ্ছা জন্যই হাত তুলেছিলাম। আচ্ছা আচ্ছা আর যেহেতু কথা বলছে, আমি অত্যন্ত আহ, সন্তুষ্ট আপনাদের এই যে ক্লাস হচ্ছে। আমি তো আপনাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্লাস করছি, জি তো ভালো লাগছে। তো আমরা আপনাদের এই ল্যাঙ্গুয়েজ যে ক্লাসটা, এটা যদি বাচ্চাদের জন্য যদি আরেকটু সফট ভাবে, যেটা বড়রা ধরতে পারবে সেটা তো বাচ্চারা ধরতে পারবে না না, না জি বাচ্চাদের জন্য যদি একটা আলাদা ক্লাস নেওয়ার সুযোগ যদি করেন আপনারা, জি তাহলে আমি আমার বাচ্চাকেও এখানে অ্যাড করাবো। আচ্ছা জি এটা আমার শুক্রিয়া। পরামর্শ। জি শুক্রিয়া। আসলে কি আমাদের অনেক সীমাবদ্ধতা এর জন্য যে আমাদের প্রতিষ্ঠান অনেকদিন যাবৎ চলছে, প্রায় কয়েক বছর আলহামদুলিল্লাহ আমরা ৩-৪ বছর পর্যন্ত আমরা এভাবে অনলাইনে আগাচ্ছি। কিন্তু একটা বিষয় সীমাবদ্ধতা এটা বললাম এই জন্য যে যখন আমরা একটা কোর্স অফার করি বা একটা কোর্স আমরা লঞ্চ করি, এটার জি যেহেতু অনলাইন, আসলে অনলাইনে বর্তমানে মানুষ বিশ্বাস বিশ্বাস হারিয়ে ফেলেছে। সেটা হোক কোরআন শিক্ষার প্রতি হোক বা কোনো প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে হোক বা যাই হোক। তো এই জন্য আহ, একটা সত্যি কথা বলতেই হয় যে অনেক মানুষ এখনও আসলে সন্দেহ থাকে যে আসলে টাকা দিয়ে ভর্তি হব কি না কি হয়। আর আমরা যে খুব সীমিত একটা যে কোর্স ফি নিচ্ছি, এটা দিয়ে জি আসলে দেখা যায় শিশুদের ক্ষেত্রে অবশ্যই একটু ভিন্নভাবে দেখা উচিত এবং এক্সট্রা কেয়ারিং দেওয়া উচিত। বা সেটা প্রাইভেট প্রোগ্রামগুলো আমাদের আছে, আপনি যদি চান আপনার বাচ্চাকে যে প্রাইভেটলি পড়াবেন, আসলে কি ব্যাচের মধ্যে শিশুদের জন্য আলাদা ব্যাচ করতে হলে এবং অ্যাডাল্টদের জন্য আলাদা ব্যাচ করতে হলে ব্যাপক একটা মানে ইনভেস্টের ব্যাপার আছে এখানে। আসলে আমাদের জি ব্যাপক ইনভেস্টমেন্ট অ্যারেঞ্জমেন্ট সবকিছুই প্রয়োজন, এটা আমরা বুঝি। তবে জি আপনি যেটা বললেন যে অনলাইনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা যেটা, জি আমার মনে হয় যে আপনার বেচে যে এখন আমরা জয়েন করেছি প্রায় 42, বা জি আপনার এটা আমি আছি 13তম বেচে, এর আগের বেচেও স্টুডেন্ট আছে। জি তো আপনারা লঞ্চ করলে আমাদের আমাদের থেকেই আপনারা ইনশাল্লাহ ভালো সাড়া পাবেন। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী ব্যাচটাতে শিশুদের জন্য একটা আলাদাভাবেই কোর্স ডিজাইন করতে হবে। ভাবছি যে শিশুদের জন্য কোরআন শিক্ষা সেটা হচ্ছে আলাদা এবং শিশুদের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, গল্পে গল্পে আরবি ভাষা শিক্ষা, এরকম কিছু একটা কোর্স লঞ্চ করবো আশা করছি, ভাবছি। এবং আরও কিছু কোর্স আসতেছে, যেমন হচ্ছে আমি একটু বলতেই যাচ্ছি, যেটা হলো জি সেটা পরে বলছি, আমরা এগুলো পরে বলবো কোর্স কি কি ঠিক আসতেছে। আছে ইনশাল্লাহ। জি অনেক আচ্ছা ধন্যবাদ। ইনশাল্লাহ ঠিক আছে, শুক্রিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। এগুলো আসলে অসংখ্য ধন্যবাদ, আমি লিখে রাখছি, একটা নোট করে রাখছি আপনারা জি, আসলে। আর উনি এই যে কোরআনের সূরা ফালাকের যে বিষয়টা বলেছে, এটা একটু যদি বুঝিয়ে বলতেন, ওনার প্রবলেমটা আমি আসলে বুঝতে পারিনি, এর আচ্ছা জন্য মূলত নক দিয়েছিলাম। হ্যাঁ আর একটা বিষয় হলো কি, আমাদের যারা বিশেষ করে জি অনলাইন শিক্ষার্থী যারা কোরআন শিক্ষা ব্যাচে, তারা অনেকেই হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়ী বা হচ্ছে দোকান আছে, বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা ছোটোবেলা শিখলে ভুলে গিয়েছে বা শিখতে পারেনি বা কেউ একদমই পারে না। সবাইকে সমন্বয় করে একটা ব্যাচে আনা এবং তাদেরকে আসলে মেনটেন করা, পরিচালনা করা একটু টাফ। তারপরেও যদি আমরা হদর সিস্টেম যেটা পড়ানো হয়, যেমন আরব কান্ট্রিতে যেভাবে পড়ানো হয়, আমাদের বর্তমানে খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য বলতে হয় যে বর্তমান বাংলাদেশে যারা হাফেজ রয়েছে, বিভিন্ন হেফস মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা কামিল পর্যন্ত পাশ করার পরে সূরা ফাতিহা অনেক মানে শুদ্ধ হয় না। আবার অনেক আছে যে ঢাকায় বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, বিভিন্ন শহর অঞ্চলে, যে তারা শুরু থেকেই হদর যে সিস্টেমটা আছে এই সিস্টেমে পড়ায়। মানে আর অ্যারাবিয়ান কান্ট্রি যেভাবে পড়ে, যে কোরআন তো ওদের কাছে নাজিল হয়েছে, ওরা যেভাবে আর কি মানে যে সিস্টেমে পড়ে, ওই সিস্টেমটা বাংলাদেশে অনেক ফলো করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আগে যারা পড়েছে বা হচ্ছে বিভিন্ন
জেনারেল শিক্ষিত কমি আলিয়া মাদ্রাসা মানে হেফজ পড়ে নেই, হাফেজ ছাড়া যারা আছে তাদেরকে খুবই কঠিন এই তাদের জন্য এটা এইভাবে আনাটা। কিন্তু এখন যদি একবারে এক ধাপে আমরা যদি সরাসরি হচ্ছে এই যে হদর সিস্টেম যেটা আর কি আমরা মানে তারতিল সহকারে যেটা পড়া হয়, তারতিল তাদবির হদর 3টে সিস্টেম আছে, তো এইগুলো যদি পড়ানো হয় আসলে তারা ধরতে পারা দূরের কথা, প্রথম 2টে ক্লাসে পরে পালাই যাবে। এবং তাদের জন্য জি শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে হরফ 29টা হরফ বা 28টা হরফ, এই হরফ মস্ক করার জন্য তাদের 2-3 মাস সময় লেগে যাবে। তারা তো অবশ্যই চাকরির বা ব্যবসার কাজের ফাঁকে আল্লাহর দিকে সময় দিচ্ছে, তো এই জন্য তাদেরকে আসলে ওইভাবে তৈরি করা তাদের জন্য তো 1 বছরের কোর্স রাখা উচিত, তাহলে 6 মাসের কোর্স রাখতে হবে মিনিমাম। এই জন্য খুবই টাফ হয়ে যায়, আসলে এটা ওভাবে হয়ে ওঠে না, এজন্য অত কঠিনভাবেও আমরা আসলে এটাকে পারছি না। তবে হ্যাঁ, যারা স্টুডেন্ট মাদ্রাসায় পড়ছে বা হাফিজি পড়তে চায়, যারা হাফিজি পড়তে চায় আমাদের কাছে প্রাইভেটলি হেফজ পড়ার সিস্টেম আছে, তাদেরকে অবশ্যই আমরা ওভাবেই পড়াই। হ্যাঁ, হদর তারতিল তাদবির সিস্টেমটা ফলো করে আমরা পড়াই। তারতিল হচ্ছে একদম ধীরে সুস্থে যেখানে যেটা সেখানে সেটা ফলো করে, আর তাদবির হচ্ছে একটু একটু দ্রুত, আর হদর হচ্ছে একদম তারাবি নামাজে পড়ে, মানে খুব বাঙালি তারাবি না, অ্যারাবিয়ান তারাবি আর কি, যেভাবে পড়ে যায় নিঃশ্বাস জি কম কম থেমে যায় এভাবে আর কি। হ্যাঁ, যাই হোক, এগুলো সিস্টেম। আর আপনাকে যেটা প্রশ্ন উত্তর সেটা হলো কলকলা। কলকলার হচ্ছে হ্যাঁ তিনি হয়তো খেয়াল করেছি কোনো একটা জায়গায়, আমি জানি না, যে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ফালাক এভাবে শেষে কলকলা করলে, কলকলা আকওয়া, কলকলা কবি, কলকলা দয়ীফ, 3টা কলকলা আছে, শেষে কলকলা করলে হচ্ছে কলকলা আকওয়া হয়, কলকলা কবি হয়। এটা হচ্ছে শেষে যদি জজম হয়, জজমওয়ালা কফ বা আজিমদাল হয়, শেষে কলকলা একটু হার্ড হয়। হুম, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, আর মাঝে হইলে ফালাক, ফালাক একটু শক্ত হয়, এবং হচ্ছে কফ এবং ক এই দুটো একটু উপরের দিকে ওঠে, যেমন হাক্ক, ফালাক, যেমন মনে করেন যে এইগুলো। আর ত এবং কফ এই দুটো হচ্ছে একটু উপরের দিকে মোটা হয় আর কি। হ্যাঁ, মোটা হলে উপর দিকে সাধারণ ওঠে। আর যেটা বাজিম দাল এটা হচ্ছে একটু নিচের দিকে থাকে, যেমন মনে করেন লাহাবে, লাহাবো হবে না, হাবো না, হাবে। হ্যাঁ, আহাদে, আহাদো না, আহাদে, এটা সে বলছে আর কি, এটা হয়তো সে খেয়াল করেছে, এটা ভুল হতেই পারে, এটা সবসময় মানুষের ভুল হতেই পারে, খেয়াল থাকে না, এটা হতে পারে। তার মানে এই নয় যে সবসময় সে এরকম পড়ে, এটা না, এটা আমরা খেয়াল করেই তাদের ইন্টারভিউ নিয়েই আমরা নিয়োগ দিয়েছি। যাই হোক, এটা আশা করি জি থ্যাংক আপনি ইউ। যদি আরও জানতে চান তাহলে আপনি একটু প্রাইভেটলি নক করবেন, এখানে তো অনেক সময় যাচ্ছে। শুক্রিয়া। আচ্ছা, ওকে তারপরে আহ, মুস্তাক আহমেদ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম ভাইজান যে আমাদের দিনের শিক্ষক হুজুর হাফিজুর রহমান উর্ফে বাবু, জি মাশাআল্লাহ ওনার পড়ানোর টেকনিকটা খুব সুন্দর, খুবই সুন্দর। উনি পড়ান, যথেষ্ট ভাবে উনি বোঝান, আর উনার বোঝাতে আমি মনে করি যে উনি যেভাবে বোঝান, যদি একটা বোকা মানুষ বসে থাকে তবু বুঝতে পারবে। জি তারপরে যদি কেউ না বোঝে তো সেটা তার নিজের একটা দোষ। হ্যাঁ, মানে যদি বুঝতে চায় তো সবাই বুঝতে পারবে। মাশাআল্লাহ ওনার পড়ানোর টেকনিকটা খুব সুন্দর, খুব ভালো লাগে আমাকে, শুধু আমাকেই বলে নয়, আমাদের ব্যাচের যতজন সদস্য আছে সবাইকে ভালো লাগে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে ওনার মতো যদি আমাদেরকে একটা ইংলিশ টিচার দিতেন তো খুব ভালো হতো। আমি এটাই বলতে চাচ্ছি, একটু পরে ইনশাল্লাহ ওয়েট করেন, বলবো। শুক্রিয়া। আচ্ছা, তাহলে আপনারা এটা নিশ্চিত থাকেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ব্যাচে এটা শেখানোর মানে সিস্টেমটা হচ্ছে, আমি বলি, বাংলা গ্রামার যে বুঝে, ইংলিশ গ্রামার যে বুঝে, ইংলিশ এবং বাংলা গ্রামারের কাছাকাছি হচ্ছে আরবি গ্রামার, অ্যারাবিক আর কি কাওয়ায়েদ। আরবি গ্রামার এবং বাংলা ইংলিশ গ্রামারের সমন্বয়ে আরবি শেখানো হয়, মানে আরবিটাকে সরাসরি যদি শেখানো হয় জেনারেল শিক্ষিত ধরতে কঠিন হবে। এজন্য ইংলিশ এবং বাংলা গ্রামারের সমন্বয় করে আপনাদেরকে আরবি গ্রামারটা ধরিয়ে দিলে খুব সহজ হয়, এবং গ্রামার চর্চা কম হয় এখানে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাই চর্চা কম হয়, বেশি হয়, গ্রামার চর্চা কম হয়। যাই হোক, তারপরে যেটা দরকার না হলেই নয় সেটা শেখানো হয়, এবং হাফিজুর রহমান এর জুড়ি নেই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া। আহ, এম টি নাহার, জি আপনি বলুন। জি নাহার, এম টি নাহার বলুন। কিছু বলতে চাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন আপনি? আপনি আপনি মনে হয় মিউট করে আছেন।
আমরা খুব বেশি সময় নেব না, আর 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু আপনি কথা বলছেন আমি বলি, সেটা হলো এখন যে, আচ্ছা, নাবিহা তাহসিন তাহসিন, জি আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। জি আহ, আমার মেয়ে তো পড়ছে আপনার আরবি। তো আমার ছেলের বয়স হচ্ছে 6 বছর। জি হ্যাঁ, তা এটা অনলাইনে কি হাফেজ করানো কি সম্ভব? আচ্ছা, শুক্রিয়া। এটা একটা বিষয়ে আজকাল করোনার পর থেকে আমরা আসলে অনলাইনে মোটামুটি শিক্ষার দিকটাও আগাচ্ছি। আগে তো শুধু ফেসবুকিং হতো, এখন মানুষ মোটামুটি অনলাইনটাকে ইউজ করে কোরআন শিক্ষা, ইসলামিক জেনারেল শিক্ষা, বিভিন্ন শিক্ষা এবং মেডিকেলের বিভিন্ন কোর্সও অনলাইনে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো অনলাইনে আমরা সেটা ভালো। এখন হেফস বিষয়টা একটু একটু ইউনিক, একটু ভিন্ন। সেটা হলো হেফস বিষয়টা এমন সিস্টেম, জোর করে কাউকে পড়ানো যায় না। জোর করে আগে আগে করতে বাইরে রেখে সিকল দিয়ে পড়াইতো, কিন্তু এখন সেই সিস্টেম নেই। এটা হচ্ছে সম্পূর্ণ তার উপর, তার মেধার উপর এবং তার ইচ্ছার উপর নির্ভরশীল। যদি সে পড়তে পারে, তার আগ্রহী থাকে, যদি সে সত্যি সত্যি মানে বুঝে যে না আমি আমার কোরআন মুখস্থ করতে হবে, এরকম যদি ইচ্ছা থাকে, অথবা তাকে টেস্ট বেসিসও আপনি দিতে পারেন যে না আসলে সে তার দ্বারা হয় কিনা। হ্যাঁ, তাদের হয় কিনা কয়েক মাস বা কয়েক মাস পড়লে বুঝতে পারবে আসলে তার তার কী অবস্থা, মেধা শক্তি বা স্মৃতিশক্তি কেমন। অনেকে আরবিতে সহজে আরবি মুখস্থ করতে পারে, অনেকে বাংলা বুঝতে পারে ভালো, অনেকে ইংলিশের প্রতি একটা এক একজনের মানুষের এক একটা আর কি আগ্রহ থাকে। তো এখন কোরআন শিক্ষার জন্য মানে হেফসের জন্য আমাদের যে সিস্টেম আছে, প্রাইভেট সিস্টেম আছে হেফস। এখন আপাতত আমাদের অনলাইন হাফিজি গ্রুপ নেই, হাফিজি কোর্স নেই। আছে কি হাফিজি হচ্ছে প্রাইভেট সিস্টেম আছে। একজন স্টুডেন্ট অথবা দুজন স্টুডেন্ট তারা একজন টিচারের কাছে, একজন দক্ষ হাফিজের কাছে তারা প্রাইভেটভাবে পড়ে পড়ে তারা মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। এখন এটা শেষ পর্যন্ত যাওয়া আরেক কঠিন, কারণ শয়তান সবসময় মানুষের বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে ধোঁকা দেয়। তো তারপরেও আপনি যতটুকু চেষ্টা করে পারেন, দেখেন যদি শুরু করেন, যতটুকু পড়তে পারে চেষ্টা করা দোষ না, চেষ্টা করতে পারেন। প্রাইভেটভাবে আমাদের পড়ার সিস্টেম আছে এবং আমরা এরকম পড়াচ্ছি। সরাসরি হেফসখানার সিস্টেমে আর কি, সকালে দুপুরে বিকেলে রাতে বারবার কি পড়া নেওয়া, হ্যাঁ, মুখস্থ করা, পড়া নেওয়া, সবক, আমুক্তা, মানে পিছনের পড়াগুলো ইত্যাদি, এগুলো টেক কেয়ার করা আসলে যায় এবং আমাদের এরকম হচ্ছে। এই একটা বিষয়। তো আপনি চাইলে আপনার ছেলেকে প্রাইভেটভাবে পড়াতে পারবেন। গ্রুপে আসলে এভাবে তা না হওয়ার একটা কারণ আছে, কারণ সবাই তো অনলাইনে ঢুকে বসে থাকবে না। দেখা যায় 5 জন যদি থাকে, 10 জন থাকে স্টুডেন্ট, 10 জনের তো পড়া ভিন্ন ভিন্ন। এখন সেটাও হয়, কিন্তু গ্রুপে আসলে একটু কঠিন হয়ে যায়। এই জন্য গ্রুপে আসলে এরকম সিস্টেম নেই। আমাদের প্রাইভেট সিস্টেমে আপনি হেফস পড়াতে পারেন ইনশাল্লাহ। তার আগে তো আপনার কোরআন শরীফ তো ওকে শেখাতে হবে, তাই তো? ও, কোরআন যদি না শিখে থাকে, হ্যাঁ তাহলে কোরআন তাকে শিখতে হবে আগে। সেটাও আপনাদের প্রাইভেট সিস্টেম আছে। হুম। আর আর মেয়ে পড়ছে, তো আমি ঠিক বুঝতে পারছি না যে মানে কতদিন এটা কমপ্লিট করাবেন, মানে পুরো কোরআন শরীফটা। কোরআন শিক্ষা তো মানে পুরো কোর্স না, কোরআন শিক্ষা হ্যাঁ, কোর্সটা পুরোটা না, মানে হেফস হেফস কতদিন? হেফজো নাকি না, এটা? আমার মেয়ে যেটা পড়ছে, যেটা ও বলছি, আচ্ছা আচ্ছা, না এটা না নাজেরা, এটা তো, যেটা। ও হুম, নাজেরা পড়ছে, আচ্ছা আচ্ছা। না আমাদের হুম, হচ্ছে যখন আমরা তাজবিদ শেখানো হয়, কোরআন শিক্ষা যেটা কোর্স 3 মাস ব্যাপী, এটা শেখানোর পর আমাদের নাজেরা ব্যাচ আছে। নাজেরা ব্যাচটা হচ্ছে একদম কোনো চাপ নাই, কোরআন দেখে দেখে পড়বে, ভুল হলে টিচার ধরিয়ে দিবে এবং টিচার একটা পৃষ্ঠা পড়বে, সেটা তারা শুনবে কোন জায়গায় কোন মদ আসছে, কোন জায়গায় কোন গুন্না আসছে, কোন জায়গায় টান কেন হয়নি, কেন টান হয়েছে ইত্যাদি, কোন জায়গায় থামতে হবে, এগুলো নিয়ে আসলে একটা পৃষ্ঠা পড়িয়ে দেওয়ার পর তারপরে ওটা কিছুক্ষণ সময় দিয়ে তারা একটু চর্চা করার পর আবার ওই পড়াটা শোনা হয়। ভুল হলে তারা বেশি হ্যাঁ, না, কিন্তু 4-5 জন থাকে এরকম, বেশি থাকে না হ্যাঁ, আমার গ্রুপে। দেখতে ওই দিন মানে লাস্ট আপনার 30 পারা থেকে দেখলাম স্টার্ট করেছেন আপনারা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে না, ওনার শুরু করেছেন আপনার 30 পারা থেকে। মানে আমরা আমরা শিখেছি প্রথম থেকে, মনে করেন প্রথম পারা থেকে, কিন্তু নাজেরা ব্যাচে দেখছি কোরআন শরীফ 30 পারা থেকে শুরু করেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না কি বলছেন। আপনার যে পড়া যে স্টার্ট করেছে আপনারা, আচ্ছা আচ্ছা তো 30 পারা থেকে ওরা শুরু করেছেন আপনারা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কারণ নাজিরা আছে, গ্রুপে। এটা কারণ আছে কি, 30 নম্বর পারা তুলনামূলক একটা সহজ, কারণ হচ্ছে আয়াতগুলো ছোট ছোট, অনেক আয়াত অনেক জায়গায় শোনা হুম, হয়, একটু মানুষের হুম, কাছে হুম, পরিচিত হয় এবং ছোট ছোট হ্যাঁ, সূরা,
ছোট ছোট আয়াত, এজন্য এটা সহজ হয়। এখান থেকে পড়লে তারা সহজে হয়তো এটাকে আয়ত্ত করতে পারবে। মানে আমাদের যে নিয়ম পড়ছে, রুলস পড়ছে, তাজবিদের হ্যাঁ কায়দাগুলো ওখানে অ্যাপ্লাই করলে একটা চর্চা হয়ে যাবে। তারপর তারা শুরু থেকে পড়া শুরু করবে। এখন এটা আসলে আচ্ছা 6 আচ্ছা মাসে কোনো সিস্টেম নাই, এটা যতদিন লাগে। তার যদি মনে হয় যে না আমার আর পড়া লাগছে না, আমি এখন ভালোই পারি, ফাইন, সে একা একা বাসায় পড়বে, সমস্যা নেই। আচ্ছা, 30 পার্টটা কমপ্লিট হয়ে গেলে তাহলে প্রথম দিয়ে ধরবে, তাই তো? জি, আচ্ছা, আচ্ছা শুক্রিয়া। আচ্ছা আচ্ছা। ঠিক এরপরে আছে, থ্যাংক ইউ। আসলে এখন আমরা অনেক কিছু বললাম, এখন আমরা কিছু কথা বলতে চাচ্ছি। পরামর্শ কারো আছে কি? 2-1 মিনিটে পরামর্শ একটু দিতে পারেন, কারো পরামর্শ থাকলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, কেউ মনে হয় নেই। আমি এখন যেটা বলবো, ইংরেজি ইংরেজি কথাটা একজনে বলে ফেলেছে, অবশ্য আমরা খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেটা হলো, অনেক ভাই এখানে প্রবাসী আছেন, আরব কান্ট্রি, যারা ইউরোপ আমেরিকা, তারা তো ইংলিশ টেস্টিং সিস্টেম ফলো করেই ওখানে যায়, তারা তো ইংলিশ পারে, বুঝে। কিন্তু যারা আরব কান্ট্রিতে আছে, মালয়েশিয়াতে আছে, এশিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আছে, বাংলাদেশে আছে, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, বা হচ্ছে একদম জেনারেল মানুষ, অনেকে আছে যে ইংলিশ কথা বলতে চায়। হ্যাঁ, তারা তো আর পরীক্ষা দেবে না, তারা জাস্ট ইংলিশে কথা বলবে, তারা বাস্তব জীবনে ইংলিশের ব্যবহার করবে। তো এই জন্য গতানুগতিক স্কুলে যে বইগুলো আছে, এগুলো তো একটা পরীক্ষা রুলস ফলো করে, আসলে পরীক্ষার জন্যই মূলত ডিজাইন করা। তো অনেক ব্যাপক গ্রামার পড়তে পড়তে মানুষ শেষ হয়ে যায়, কিন্তু আসলে ইংলিশ কথা আর বলতে পারে না, এটা একটা বিষয়। তো আমরা চাচ্ছি যে ইংরেজি ভাষা, সবার জন্য ইংরেজি ভাষা শিক্ষা, এটা নিয়ে আমরা কাজ করব খুব শীঘ্রই, হয়তো আগামী মাসেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। সেটা হলো একদম সবার জন্য, যারা মোটামুটি এবিসিডি মানে অ্যালফাবেট যারা চিনে, তারাই পারবে, সমস্যা নেই, না আপনি না চিনলেও পারবে। এরকম করে আমরা একটা কোর্স, লেভেল 1 3 মাসের জন্য, লেভেল 2 3 মাসের জন্য, আপাতত এই দুটো আমরা নিয়ে কাজ করব। এরপরে যদি আরও আগানো লাগে, সেটা পরে দেখা যাবে। যে এটা ওরকম সিস্টেমেই আরবি চেয়েও আর সহজ করে একদম ইংলিশ ভাষা শিক্ষা কোর্সটা ইনশাআল্লাহ ডিজাইন করা হবে। প্রতিদিন অল্প অল্প করে নতুন নতুন শব্দ শেখানো হবে, এবং হচ্ছে যে বেসিক একদম যে গ্রামারগুলো দরকার, নিয়মকানুন, এগুলো আস্তে আস্তে শেখানো হবে, এবং বিভিন্ন চর্চা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের এখন আপনাদের যাদের শিশু রয়েছে বাসায়, অনেকে আছে যে শিশুদেরকে শেখাতে চাচ্ছেন, কিন্তু বেঁচে তারা আসলে অ্যাডাপ্ট হবে না, স্বাভাবিক, সবাই বড় মানুষ, তারা তাদের সাথে শিশুরা ওভাবে আগ্রহ পাবে না, এবং ধরে রাখতেও পারবে না, তাদের আগ্রহটা কঠিন হয়ে যাবে, এবং অতটুকু পড়া তারা নিতেও পারবে না একবারে। শিশুরা তো আসলে চলে বলে পড়াইতে হয়, কৌশলে পড়াইতে হয়, ওদেরকে খেলাধুলা করতে হয়, মাঝে মধ্যে একটু গল্প করতে হয়, একটু পড়াইতে হয়। হ্যাঁ, এই জন্য তাদেরকে মাথায় চাপও দেওয়া যাবে না, ব্রেনের মধ্যে প্রেশার দেওয়া যাবে না, তাহলে অদূর ভবিষ্যতে তাদের প্রবলেম হতে পারে, এবং এই প্রবলেমটা দেখা যায় বৃদ্ধ বয়সেও এটার প্রভাব পড়তে পারে। এই জন্য বাচ্চাদেরকে আমরা প্রেশার দিই না, শিশুদের জন্য আলাদাভাবেই প্রাইভেটভাবে শেখানো হয়। যদি কারো থাকে, মানে ইন্ডিয়াতে তো প্রবলেম আছে যে শেখানো কঠিন, বা খুঁজে পাওয়া যায় না জায়গা, সমস্যা আছে অনেক, জানি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এখানে প্রাইভেটভাবে বাচ্চাদেরকে পড়াতে পারেন। আর যদি কারো আপনার শুভাকাঙ্ক্ষী পরিচিত থাকে যে যারা কোরআন শিখতে চাচ্ছে, সুযোগ পাচ্ছে না, বয়স হয়ে গেছে, লজ্জা পাচ্ছে, সমস্যা নেই, আপনারা বিভিন্ন গ্রুপে, আমাদের এখনও ভর্তি চলতেছে, আমাদের 17 নম্বর কোরআন শিক্ষা করছে, তো আপনারা চাইলে সেখানেও ভর্তি করে দিতে পারেন, এবং হচ্ছে আমাদেরকে প্রাইভেটভাবেও পড়তে পারেন। প্রাইভেটভাবে সুবিধা হচ্ছে যে কোনো টাইমে পড়তে পারে সে। আচ্ছা, এই তো ছিল আজকের কথা, আর খুব বেশি কথা আগাবো না। তবে শিশুদের জন্য কোরআন শিক্ষার কোর্সের ডিজাইন আলাদাভাবে কাজ চলছে, এবং শিশুদের জন্য আরবি ভাষা শিক্ষা এটা নিয়েও প্ল্যান পরিকল্পনা আছে, এবং ইংরেজি ভাষা শিক্ষা খুব শীঘ্রই এসে যাবে ইনশাল্লাহ, সেটা নিয়ে কাজ চলছে। যাই হোক, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, খুব শীঘ্রই কলটা কেটে যাবে। আমার কথা বুঝতে পারেননি এরকম কোনো কেউ আছেন যে আমার কথা বুঝেননি বা বুঝতে পারেননি, সমস্যা হয়েছে? আচ্ছা, আমাদের এখানে টিচার রয়েছেন, সবাই আসলে টিচাররা হয়তো আসতে পারেনি, অনেকের পরীক্ষাও আছে।
আমাদের শিক্ষক মহোদয়, আপনারা কিছু বলতে চাচ্ছেন? জি, আমার একটা পরামর্শ ছিল ভাইজান। আমি আগেও আপনাকে শেয়ার করেছিলাম ইনবক্সে। সেই পরামর্শটাই আর কি বলেছিলেন আর কি শিক্ষার্থীদেরও মতামত নিবেন। তো একটু জিজ্ঞেস করলে ভালো হতো যে আহ, তাদের কি এরকম প্রবলেম হচ্ছে কিনা, বা এরকম সমন্বয় করলে কিরকম হয় গ্রুপটা, এভাবে আচ্ছা, সমন্বয় করলে যে যারা একদম জিরোতে আছে তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসা, আর যারা হচ্ছে আগে থেকে পারে এখন শুদ্ধ করতে চায় তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসে, এরকম করলে সুবিধা হবে কার কার আর কি, একটু যদি জানতেন। আচ্ছা, শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। জি, আমি ভুলে গেছিলাম। তো একটা বিষয় টিচার আমাকে বলেছে, এবং হচ্ছে আপনারা একটু যারা কোরআন শিক্ষা ব্যাচে আছেন, বিশেষ করে ১৬ এবং ১৫ নম্বর ব্যাচ, ১৬তম এবং ১৫তম ব্যাচ, এই দুটো ব্যাচে যারা কোরআন শিক্ষা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তারা হলো, অনেকে আছে একদম জিরো লেভেল, হ্যাঁ, একদম আলিফ বা এরাও অনেকে চিনে না ভালো করে, এরকম আছে, থাকতেই পারে। আর কেউ আছে মোটামুটি, সে আগে থেকে এগুলো মোটামুটি বুঝে, তবে একটু একটু অশুদ্ধ আছে, সেটা ঠিক করতে আসছে। এখন দুজনের কোয়ালিটি একটু ভিন্ন, কিন্তু দেখা যায় একটা মানুষ যদি আগে থেকে অনেকটা পারে, অনেক কিছু সে জানে, তখন তার কাছে যদি একদম লেভেল জিরো বা একদম জিরো লেভেলের পড়াশোনা দেখানো হয়, তার কাছে হয়তো একটু বিরক্তিবোধ হতে পারে, একটু বিরক্তিবোধ হতেই পারে। বা সে যদি এরকম ক্লাস গ্যাপ দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে ক্লাসগুলো তার অভ্যাস হয়ে যাবে গ্যাপ দেওয়া। তো বিভিন্ন দিকে আসলে পর্যালোচনা করে দেখা গেছে একটা কাজ করা যেতে পারে দুইটা ব্যাচের মধ্যে, যেহেতু একই টিচার পড়াবে, সমন্বয় করা যেতে পারে। সমন্বয় করা যেতে পারে, সেটা হলো, যারা একদম জিরো আছেন, একদম শুরু থেকে কোনো, মানে একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলাতে পারেন না, একটা হরফের সাথে আর একটা হরফ মিলাতে পারেন না, যেমন মনে করেন যে লাম হা মিম, আলিফ লাম হা মিম দাল, এই আলহামদু, এখানে এই যে এগুলো মিলাইতে পারেন না, একটার সাথে একটা মিলাইলে কেমন দেখা যাবে সেটা চিনেন না, এরকম যারা একদম আছেন, তারা হচ্ছে একটা গ্রুপ হয়ে গেলে, এবং যারা একটু একটু বুঝে মোটামুটি দেখে দেখে মোটামুটি পড়তে পারে, তারা যদি অন্য আর একটা গ্রুপ হয়ে যায়, তাহলে তাদেরকে শেখানোর জন্য সহজ হয় এবং কেউ বোরিং ফিল করবে না, এটা একটা অবশ্যই সত্য। কিন্তু ব্যাচে তো কিছু করা থাকে না, তো যেহেতু দুটা ব্যাচ চলতেছে, মাত্র ক্লাসের পার্থক্য খুব বেশি না, তো হয়তো ৫-৭টা ক্লাসের পার্থক্য একটা ব্যাচের সাথে একটা ব্যাচ। তো ওই জন্য আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন। এই বিষয়টা নিয়ে অবশ্যই গ্রুপে আপনাদের আহ, কত ১৫ নম্বর এবং ১৬ নম্বর কোরআন শিক্ষা ব্যাচ, এই দুইটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটু মতামত জানাবেন। আপনাদের মতামত জানালে সেটা নিয়ে আমরা একটা আসলে কাজ করতে পারবো, এবং আপনাদের জন্য সুবিধা হবে এটা। আমাদের সমস্যা না, সুবিধাটা আপনাদের হবে। এটা একটু আপনার টিচারের সাথে যোগাযোগ করবেন, এবং পরবর্তী ক্লাসে এটা নিয়েও টিচার ইনশাল্লাহ কথা বলতে পারবে, বা বললে এটা ভালো হবে। ঠিক আছে, শুক্রিয়া। আর কারো কিছু কথা আছে? আমরা চাচ্ছি যে, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, এতক্ষণ বসিয়ে রেখেছি, আমরা আসলে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমরা চাচ্ছি আপনাদেরকে ছুটি দিতে চাচ্ছি। কারো কোনো কথা আছে কি? যাক, শুক্রিয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং আপনাদের জন্য শুভকামনা করছি। আল্লাহর কাছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে এই মহৎ উদ্দেশ্য, যারা আমরা উদ্দেশ্যে আছি, সফল করার মতো তৌফিক দান করে, আমাদেরকে কামিয়াবি, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। এবং আল্লাহর কাছে আরও দোয়া করছি, আপনারা যারা এসেছেন কোরআন শিখতে বা আরবি ভাষা, কোরআনের ভাষা শিখতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আল্লাহর অশেষ রহমতের চাদরে জড়িয়ে আপনাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন, এবং যারা শিখাচ্ছে তাদেরকেও সর্বোচ্চ প্রচেষ্টা এবং সবটুকু দিয়ে শেখানোর মতো তৌফিক আল্লাহ দান করেন, এই দোয়া করছি। এবং আমাদের যে এই প্রতিষ্ঠান, আল্লাহ এই প্রতিষ্ঠানকেও জারি রাখুন এবং কবুল করুন, এবং আমরা যারা এখানে জড়িত আছি, কাজ করছি, খেদমতে আছি, আমাদের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই দোয়া করছি। সর্বোপরি সবার জন্য মঙ্গল কামনা, দুনিয়া আখিরাতের কামিয়াবি কামনা, সাকসেসনেস, সফলতা কামনা, এবং শারীরিক, মানসিক, আর্থিক সুস্থতার আমরা আসলে প্রার্থনার কাছে করছি। সবাইকে আবারও দোয়া এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ।